চলো একটা মজার গল্প শেয়ার করি। গতকাল আমার এক বন্ধুকে নক দিলাম। তো বন্ধুকে ফোন দেওয়ার পরে বন্ধু বলল, বন্ধু খুব একটা ভালো নেই। তাই বললাম, ভালো নাই কেন বন্ধু? তো বন্ধু, বাসাটা চেঞ্জ করতে হবে। আমি বললাম, বাসা চেঞ্জ করবি কেন? আগের বাসা তো ভালোই ছিল। বেশি তো আর ভাড়া না, মাত্র 25,000 টাকা ভাড়া দিতাম। বন্ধু, 25,000 টাকা ভাড়া দিতাম, এখন তো পারতেছি না। কেন? তুই তো সরকারি চাকরি করছিস, পারবি না কেন? তো বন্ধু, বেতন টেতন দিয়ে এখন আর পোষায় না। তা আমি কই, তাহলে গত 7 বছর ধরে চাকরি করছিস, তাহলে তখন পোষাইছি কেন? বন্ধুরা আর কথা বলার জায়গা তৈরি হয়। হাঁটতে হাঁটতে রিক্সায় চলে গেলাম এক কাজে। চায়ের দোকানে বসলাম চা খেতে। চা খেতে খেতে এক ভদ্রলোক আসলেন চায়ের দোকানে। এসেই খুব রাগারাগি করলেন, এই এটা দাও না, এটা দাও না, চিনি কম হয়েছে, মিষ্টি কম হয় নাই, এটা বললেন। অনেকক্ষণ বলা বলি করার পরে চা দোকানদার বলল, ভাই ব্যবসা বাণিজ্য কি খারাপ? কয় বেটা, আগের সরকারি ভালো ছিল, এখন তো ইনকাম কমে গেছে, বাসা পাল্টাতে হবে, খুবই ঝামেলায় আছে। লোকটা চলে গেল চা খেয়ে। চার দোকানদারকে জিজ্ঞাসা করলাম, লোকটা কিসে চাকরি করতো? চার দোকানদার বলল, ভাই সে তো আমার দোকানে চার বিলি হইতো প্রতি মাসে প্রায় 5-6 হাজার টাকা। এই গত 2 মাস তো খাওয়া দাওয়া খুবই কম, এই মাসে মাত্র বিল হয়েছে 2,000 টাকা। আমি বললাম, ভালো, মৃত বিয়ে হয়েছে। না ভাই, আগে কোথাও কোনো চাকরি করতো না, কিন্তু তা সে আমার দোকানে বসে বসে রোড অ্যান্ড হাইওয়ে ট্রান্সপোর্টে বা বিভিন্ন খাতে কাগজপত্র নিত, এগুলোর উপর কাজ করতো। তো সকল ধরনের কাজ করে ওই যে ওখানে থাকতো প্রায় 17-18 হাজার টাকা বাসা ভাড়া দেয়। সুতরাং থাকতো। এখন নাকি থাকতে একটু কষ্ট হচ্ছে। আমি বললাম, হ্যাঁ ভাই, কষ্ট তো একটু হবেই। নতুন জায়গা, নতুন সরকার, নতুন সবকিছু মানিয়ে নিতে একটু কষ্ট হবে না? রিক্সায় চড়ে একটা প্রজেক্ট ভিজিটে গেল। প্রজেক্ট ভিজিটে গিয়ে রিক্সাওয়ালার সাথে কথা বললাম। কথা বলতে বলতে রিক্সাওয়ালা বললো, মামা আমাদের তো খুব একটা কষ্ট হচ্ছে না, আগে না হয় প্রতিদিন 1,000 টাকা কামাতাম, এখন 900 টাকা কামাই। এর বাইরে আমাদের আহামরি কোনো সমস্যা হয় না। আমি বললাম, এটা কি আপনার ক্ষেত্রে হচ্ছে না সবার ক্ষেত্রে হচ্ছে? তা দেখেন, কিছু কিছু মানুষে 40 টাকা ভাড়া হুট করে 100 টাকা দিয়ে দিত, 80 টাকা দিত, এখন আর কেউ সেই ভাড়াটা দেয় না। আমি কিন্তু তাও তো একটা কথা, না দিলে আর আপনি বাড়তি টাকা আপনি পাবেন কোথায়? কিন্তু আপনি কোনো কারণে অসন্তুষ্ট? না ভাই, এখন সন্তুষ্ট। কারণ এই জন্য, কারণ এখন আগের মতো চাঁদার ভয় নাই, রাত বেরোলে কোনো কিছু চিন্তা করতে হয় না। আমি বললাম, তাহলে আপনার কাছে কোনটা ভালো? এখনই ভালো। আগে কেউ 100 টাকা দিত, কিন্তু কেউ আর ভাড়া না দিয়ে চলে যেত। কেউ যদি ভাড়া না দিয়ে চলে যেত 50 টাকা, সেটা আমার কাছে খুব কষ্ট লাগে। আমি বললাম, কেউ যদি এখন রিক্সা উঠে বলে যে আগের সরকারি ভালো ছিল, তাহলে কি বলবো? তাকে আমি বলে দিই, অনেক কিছু বলি। সবকিছু তার সামনে বলা যায় না, কিন্তু যারা অনিয়মের মাধ্যমে আয় করতো, অনিয়মের কাজ করতো, তারাই বলে আগেই ভালো ছিল। কারণ তাদের জন্য নতুন এই জায়গাটা খুবই চ্যালেঞ্জ।